সপ্তম স্থানে অধিকার করেছেন। দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। তিনটা উঠে গেল দূর থেকে এসে তো, তাও কিন্তু 4 কিলো মাছ পেয়েছে। 3 কিলো 890 গ্রাম মাছ। হ্যাঁ উঠে গেল, উঠে গেল। চেপে কারা ভেতরে। না না দুই তো আছে তো এখন, এই না না গুটিয়ে দিচ্ছে, তো আছে না না গুটিয়ে দিচ্ছে। শালা এই তো ফার্স্টে না চলে যায়। কি বলছো তুমি, মাছটা সাইজ দেখেছো? 5 কেজি উপরে যাবে। 5 কত 6 কেজি না? 6 কেজি 300। চলেও যেতে পারে। পুটু প্রাইজের মাছ খেলাচ্ছে নাকি? প্রাইজ হবে মনে হচ্ছে। মাছটা ভালো গায়ে করে আছে। না না বেরিয়েছে, যাক ভালো হুক হয়েছে। ভালো মাছ মাছ মোটামুটি রেডি হয়ে গেছে। এই কোথায় ঢুকলো? বেরিয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস। দেখি পুটু ভালো আছে, প্রাইজে যাবে মনে হচ্ছে। চলো, খুলতে চাইছে না, যা হুক হয়েছে। চলো ওজনে 130। বিবেকানন্দ পল্লী প্রতিযোগিতার অন্তিম দিন, আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো আমরা কিন্তু সেই সময়ে এসে পৌঁছেছি। তো কয়েকটা যে মাছ যে খেয়েছে, ভালো ভালো সাইজের মাছই খেয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। তো এটা কিন্তু অন্তিম মুহূর্ত প্রতিযোগিতার। আচ্ছা গৌতম দা, আজকে তো প্রতিযোগিতার চতুর্থ অর্থাৎ শেষ দিন, তো কিরকম কি অভিজ্ঞতা হলো এই প্রতিযোগিতায়? সব শিকারীদের সহযোগিতা ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর আগামী দিনে ভাবছি আরো 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 বড় কিছু করবো। আচ্ছা সেটা তো ঠিক আছে। এইবার যেই আমি প্রশ্নটায় আসছি, সেটাতে হলো প্রতিযোগিতা শেষ আজকে 14 তারিখ। তো এরপরে নর্মাল পাসটা তুমি কবে থেকে শুরু করছো? কালকে আমাদের সকালে জাল হবে। জাল হবে কালকে বেলায় মাছও পড়ে যাবে। আচ্ছা, মানে সকালে জাল, বিকেলে মাছ পড়বে। মোটামুটি কতটা মাছ পড়তে পারে? কালকে মাছ আসার কথা 600 কিলোর মতো মাছ আসার কথা। আচ্ছা, আমাদের টুকটাক তো মাছ করতেই থাকে। যাই হোক, আমরা ওপেনিং মোটামুটি রেখেছি নর্মাল পাস 25 তারিখে শুরু করবো। 25 তারিখ, এই মাসেরই 25 তারিখ থেকে। তো এখানেও কি ওই প্রথম 3 দিন লটারি থাকবে? প্রথম দিন তো লটারি থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপর এখন বুকিং ডেট চিন্তা করছি অনেক, কেন কিছু কিছু সিট এমন অবস্থা হয়ে গেছে 50 জন লাইনে আছে, দাদা এই সিটটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ওটা নিয়ে চিন্তায় আছি, কী করি পরবর্তী জানাবো।
ঠিক আছে, তার মানে মোটামুটি 25 তারিখ আমরা open একটু জানলাম 25 তারিখ থেকে পুকুর আবার নর্মাল পাসের জন্য চলবে। তাহলে আমরা এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। বিবেকানন্দ পল্লী বড় পুকুরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে, তো আমরা কিন্তু এখন দেখে নেব। ডাকা শুরু করে দাও। হ্যাঁ, দশম পজিশনে আছেন আজহারউদ্দিন। আচ্ছা, পুরস্কার রয়েছে ঋষিকা মণ্ডল। আমি কি দিয়ে দেবো হাতে হাতে? তো আজহারউদ্দিন, তুমি অ্যানাউন্স করবে, আমি দিয়ে দেবো। আজহারউদ্দিনকে দেখতে পাচ্ছি। দশম পুরস্কার দিচ্ছে ঋষিকা মণ্ডল আজহারউদ্দিন মহাশয়কে। চটি খুলতে হবে না, চটি খুলতে হবে না, চটি খুলতে হবে না, আরে চটি খুলতে হবে না। ঠিক আছে, পজিশনে আছেন রাজু। রাজু রাজু কই? দেখা যাক, এই যে রাজু আসছে। টিম কোথায়? আচ্ছা যাও যাও যাও, চলো। আমাদের এখনো প্লেয়ার সব আসেনি। এ হোসেন পুরস্কার সামনে দিয়ে দেখো। হোসেন কাপ তুলে দিচ্ছে রাজু আর মজার টিমকে। তো প্রাইজের থেকে মাথা বেশি। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এরপরে অষ্টম পজিশনে আছেন নন্দন গ্রুপ। কোথায় নন্দার গ্রুপ? এই তো, বাহ, নন্দন গ্রুপকে পুরস্কার তুলে দিচ্ছে শিবম মণ্ডল। আচ্ছা, নন্দন গ্রুপে মাছের ওয়েট ছিল 4 কিলো 805 গ্রাম। চেকটা দিয়ে দিন, চেকটা হাতে দিয়ে দিন। ছোট্ট এসছে অমিত। সপ্তম পুরস্কার এই ছোট আসেনি? আচ্ছা, ওটা রাখা থাক আপাতত। ঠিক আছে, সপ্তম পুরস্কারটা স্থগিত রইল আপাতত, উনি আসেননি এখনো। আমরা 6 নম্বরে চলে আসছি। 6 নম্বরে আছে আমাদের জোজো। জোজো, আচ্ছা, জোজো মেয়ে তুলবে। জোজোর মেয়ে এসছে। আচ্ছা, শিবম পুরস্কারটা তুলে দিচ্ছে। শিবম আর নিচে হচ্ছে তুই এ পাশে। সপ্তম পুরস্কার কই জোজো কই? সেই দূরে হাততালি দিচ্ছে। এই যে, গত বছরে ফার্স্ট আর সেকেন্ড পজিশন নিয়েছিল। হ্যাঁ, আর এই হচ্ছে জোজোর মেয়ে। আচ্ছা, এবার আমরা প্রথম পঞ্চম স্থানে চলে আসছি। প্রথম পাঁচটা পঞ্চম স্থানে আছে আমাদের সঞ্জয় মোদক। সঞ্জয় মোদক, কাজে চলে আসো। সঞ্জয় মোদক আর চল, তাই তো? হ্যাঁ, যাই হোক। 10,000। মামা ভাগ না, বাহ। কাপ কাপ কাপ। তুলে দাও। হোসেন, কাপটা তুলে দাও। আজকে 11 নম্বর সিটি ছিল। মাছের ওজন ছিল 5 কিলো 40 গ্রাম। চলো, আচ্ছা, এই আমাদের এবার চতুর্থ, চতুর্থ। এইটা দাও আলো। আচ্ছা, এবার পয়সা আছে আমাদের ছোট আছে। চতুর্থ ছোটকাদা। বাহ, এই তো ছোটকাদা। আচ্ছা, চতুর্থ পুরস্কার ঋষিকা দিয়েছে ঋষিকা মণ্ডল।
ঠিক আছে। এবার তৃতীয় শঙ্কর মন্ডল আর শিবক। কাপ কই গেল? আজকে 34 নম্বর সিটে 5.5 কিলো মাছের ওজন ছিল। কাপ কাপটা দিয়ে দাও। কাপটা ধর। ব্যাস ঠিক আছে, চলে যা। চলো এমপি ঘুরে দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয় 3-3 ঘোষণা করার আগেই চলে এসছে। এবার দ্বিতীয় পুরস্কার। এবার দ্বিতীয় পুরস্কার আছে টিনটিনের গ্রুপ ও টিনটিনের গ্রুপ। মামার ভাগনা বাপ্পা মামার ভাগ্নে। আচ্ছা, পুরস্কার তুলে দিচ্ছে ঋষিকা মন্ডল। পুরস্কার ট্রফি। টাকাটা দেয়। আমাদের প্রথম পুরস্কার প্রাপ্ত সে এখনো পৌঁছায়নি। মধ্যে সেরা শিকারী হিসাবে আমরা টিনটিনকে বেছে নিয়েছি। টিনটিন সেরা শিকারী আমাদের টিনটিন। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাস্টারদা পঙ্কজ মন্ডল মহাশয়। যাক, সবাই হাত ধরে দাও টিনটিনের জন্য। ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ। প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন। আর পুরো চ্যাম্পিয়নরা ঢুকছে এবং তার গ্রুপ। বিজয় হোসেন প্রাইজটা তুলে দাও। আরেকটা পুরস্কার অধিকার আছে। অধিকার আছে। এরা সপ্তম স্থানে অধিকার করেছেন। সপ্তমের কাপটা। চলো ভাই, হাত করে দাও। আগামী দিনে আশা করছি ছোট আরো বড় বড় মাছ হবে। তার মধ্যে আমাদের দুই ক্ষুদে শিকারীকে ডেকে নেবো, হোসেন এবং শিবক। চলো দুজনকে প্রাইজ দেবে, এখানে কাউকে রাখবো না। এ ওকে দেবে, এ ওকে দেবে। আচ্ছা, আরেকজন হচ্ছে আমাদের কৌশিকদা। এই রে মাছ ধরার প্রতিযোগিতা হোক বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক, বসতে সবসময় সময় দিয়ে এসছে আমাদের সঙ্গে, সবসময় সহযোগিতা করে এসছে। যাই হোক, আমরা কৌশিকদাকে চিরকৃতজ্ঞ। ঠিক আছে, আমরা কৌশিকদাকে একটু সম্মানিত করতে চাই। যাই হোক, কৌশিকদা একটু মঞ্চে আসো। জোড়াটা হাততালি হোক। আমাদের মাস্টারদা পঙ্কজ মন্ডল মহাশয়। আশা করি ভবিষ্যতে কৌশিকদা এইভাবে সহযোগিতা করে যাবেন। এটুকু বলবো, যেরকম আছে সেরকম থাকতে পারে। অবশ্যই আমরা চাই একইভাবে মিলিত হতে। আচ্ছা, একটা লেডি শিকারি তৈরি করছি, ঠিক আছে? শিকারি হওয়ার আগেই পুরস্কার দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, ঋষিকা বন্ধু ওঠো। আচ্ছা, লেডি অ্যাংলার্স কম্পিটিশন কিন্তু হয়, লেডি অ্যাংলার্স কম্পিটিশন হয়। আশা করছি আমরা সেখানে দেখতে পাবো। হ্যাঁ, আর
তার খবর আমি জানিয়ে দেবো। অরবিন্দ অধিকারী, পুরস্কার দিচ্ছে অরবিন্দ অধিকারী। তাহলে আপাতত সমাপ্তি। নেক্সট আবার কবে হবে গৌতম দা? এর পরের চিন্তা ভাবনা কি রেখেছো? চিন্তা আমরা পরে জানাই, আরে ভালো হবে না। ওকে।